নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক। আজ আমরা জানব, ভগবান যদি আমাদের ঘরে বাস করেন তাহলে কি কি সংকেত আমরা অনুভব করতে পারি। বাস্তুশাস্ত্র এবং আধ্যাত্মিকতা অনুযায়ী ভগবান ঘরে থাকলে আমাদের জীবনে কিছু বিশেষ পরিবর্তন আসে। চলুন আজকের ভিডিওতে আমরা সেই সংকেতগুলো সম্পর্কে জানি। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। 1. ঘরে শান্তির অনুভূতি, শান্তি এবং স্নিগ্ধতা। যখন ভগবান ঘরে বাস করেন তখন ঘরের পরিবেশে এক অদ্ভুত শান্তি এবং স্নিগ্ধতা বিরাজ করে। ঘরের সব কিছু সুন্দরভাবে চলতে থাকে এবং আপনি কোনো ধরনের উদ্বেগ বা দুশ্চিন্তা অনুভব করবেন না। এমনকি ঘরের সকল সদস্যের মধ্যে একটি অদ্ভুত মনোভাব চলে আসে, যা শান্তিপূর্ণ এবং সুস্থির থাকে। বাস্তুশাস্ত্র মতে ভগবান যখন ঘরে বিরাজ করেন তখন পবিত্রতা বাড়ে এবং সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যায়। বাস্তুদোষের দূরীভূত হওয়া। ঘরের মধ্যে ভগবান থাকলে বাস্তুর দোষগুলো চলে যায়। বাস্তুদোষ মানে সেই সব দোষ যা বাড়ির স্থান বা আয়তনগত অশুভ অবস্থার কারণে জীবনে সমস্যার সৃষ্টি করে। ভগবান বিরাজ করলে এসব দোষ দূর হয়ে বাড়ির পরিবেশ পূর্ণ শান্তিতে ভরে ওঠে। 2. বাড়ির সবার মধ্যে সদ্ভাব, পরিবারের মধ্যে ভালো সম্পর্ক। যে ঘরে ভগবান বাস করেন সেখানে পরিবারের সদস্যদের মধ্যে মধুর সম্পর্ক বজায় থাকে। একে অপরের প্রতি শ্রদ্ধা, সহানুভূতি এবং ভালোবাসা বেড়ে যায়। এটা এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে পরিবারের সদস্যরা একে অপরকে সাধ্যমতো সাহায্য করে এবং সবার মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ঘটে। ঝগড়া বিবাদ কমে যাওয়া। সাধারণত যেখানে ভগবান বিরাজ করেন সেখানে বড় ধরনের ঝগড়া বিবাদ কম হয়। মানুষ নিজেদের ভুলভ্রান্তি বুঝতে পারে এবং একে অপরকে সমঝোতা ও মৈত্রীর মাধ্যমে সমস্যাগুলো সমাধান করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী ভগবান ঘরে থাকলে সংসারের ঝামেলা, বিবাদ ও দ্বন্দ্ব নিজে থেকেই কমে যায়। 3. অর্থনৈতিক উন্নতি, আর্থিক সমৃদ্ধি। ভগবান ঘরে বাস করলে ঘরের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় এবং সেই সাথে আর্থিক দিক থেকেও উন্নতি হয়। ব্যবসা বা চাকরির ক্ষেত্রে উন্নতি হয় এবং সংসারের আর্থিক অবস্থা উন্নত হয়। যারা ভগবানকে ঘরে স্থান দেন তাদের জন্য জীবনে আর্থিক সাফল্য আসা সহজ হয়। ভগবানের আশীর্বাদে অর্থ আসে। ভগবান যদি ঘরে থাকেন তাহলে এক অদ্ভুত শক্তি মানুষের জীবনে কাজ করে। অর্থের অভাব আর থাকে না এবং জীবনের প্রতিটি খাতে অর্থপ্রবাহ বৃদ্ধি পায়। অনেক সময় একেবারে অপ্রত্যাশিত উপায়ে অর্থ আসে যা আগে কখনো ভাবা যায়নি। জীবনে অপ্রত্যাশিত সাহায্য, অপ্রত্যাশিত সহায়তা। ভগবান যখন ঘরে থাকেন তখন অনেক সময় জীবনের কঠিন পরিস্থিতিতে অপ্রত্যাশিত সহায়তা আসে। এটা হতে পারে মানুষের মাধ্যমে অথবা প্রকৃতিগতভাবে। এমন সময় আপনার জীবনে এমন কিছু সাহায্য এসে পৌঁছায় যা আপনি আগে কখনো কল্পনাও করেননি। ঈশ্বরের আশীর্বাদে পথ খোলা হয়। জীবনে যত সমস্যাই আসুক না কেন, যদি ঈশ্বরের আশীর্বাদ থাকে তাহলে জীবনে বাধাগুলি পার করা সহজ হয়ে যায়। নতুন সুযোগ আসে এবং পথ সুগম হয়। 7. শুভ সংকেত, অফুরন্ত আশীর্বাদ। যে ঘরে ভগবান বাস করেন সেখানে সবসময় সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ভালোবাসা বিরাজ করে। পরিবারের সদস্যরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেয় এবং নানা সমস্যার সমাধান হয়ে যায়। কখনো কখনো আপনার জীবনে এমন সুখ আসবে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি। ধনসম্পদের বৃদ্ধি, ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবনে ধনসম্পদের উন্নতি ঘটবে। ঘরের পরিবেশ ও আধ্যাত্মিক শক্তি সেই অভাব দূর করে এবং আপনি সহজে আপনার চাহিদা পূরণ করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখলাম যে ঘরে ভগবান বাস করেন সেখানে শান্তি, সুখ, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি আসে। ভগবান ঘরে থাকলে আমাদের জীবনে বিশেষ পরিবর্তন আসে, যেগুলি আমরা অনুভব করতে পারি। তাই আপনারাও নিজেদের ঘরকে পবিত্র এবং শান্তিপূর্ণ রাখুন এবং ভগবানকে অন্তরে জায়গা দিন। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ এবং ঈশ্বরের আশীর্বাদ আপনার সাথে থাকুক।